নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, এই কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সে নদী কেঁদে বলে, সে নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে দুনিয়াতে আগমন করবে, নজর করে দেখা যায় আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার সময় আমেনার ঘরে আল্লাহু আকবার দুনিয়ার কোনো মানুষ নাই, ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমেনা একা পেরেশান। আমার সন্তানটারে ধরবে কে, কে আইসা হেল্প করবে? আল্লাহু আকবার পেরেশান যখন হয়ে গেছে, মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় শিফা নামক মহিলাকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ধরার জন্য কুদরতি ভাবে পাঠায়া দিছে। ও টেকের হাটের মুসলমান, ও সোনারুঘাটের মুসলমান, শিফা বলেন জানো আমার নবীজি আল্লাহু আকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে মাথা মুবারকটা যখন চলে আসে, শিফা বলেন দেখি মাকতু, শিফা বলেন ইয়াফিরু মিসকা, নজর করে দেখি আল্লাহু আকবার নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষ জানো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহূর্তে কমর মুবারক পর্যন্ত হাতের মধ্যে আসে, নাভি মুবারক পর্যন্ত হাতের মধ্যে আসে, শিফা বলেন দেখি মাকতু আসুরা নার কাটা অবস্থায় আল্লাহর নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা, আমাদের ধাত্রী, আমাদের তরুণীরা হাতের মধ্যে প্লেট অথবা ছুরি দিয়া নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দেয়। 20-25 দিন নাভির মধ্যে সেকা দেওয়ার কারণে নাভি থেকে নারটা কেমন করে আলাদা হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু নবীজি রাহমাতুল লিল
দেওয়ার দরকার নাই। ও সোনারঘাটের মুসলমান, টাকার হাটের মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায়, শিফা বলেন যেই মুহূর্তে আল্লাহর নবীর কমর মোবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, নজর করে দেখি গো, মাকথুনান, খতনা করা অবস্থায় প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের আল্লাহু আকবার 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে সুন্নতি খতনা করাইতে হয়। এ মুসলমান, খতনা করার জন্য ডাক্তার বলেন, আজম বলেন, গুণী বলেন, তাদেরকে দরকার হয়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে খতনা করায় না। ও সোনারঘাটের মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে না খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? হয় না? জোরে আওয়াজ করে বলেন না কে? আরো জোরে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ জানো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পুরো শরীর মুবারকটা আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি নজর করে দেখি আল্লাহ পাক কুদরতি ভাবে ডাইরেক্টলি জান্নাতের পোশাক আমার নবীজির শরীরের মধ্যে পরায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই অবস্থা যখন নবীজির হয়ে গেছে, শিফা বলেন আল্লাহর নবীজিকে রুমাল দিয়ে পেছায়া আমেনার ঘরের কর্নারে আল্লাহু আকবার সুন্দর করে যখন রাখলাম, নজর করে দেখি নবী আর জমিনের মধ্যে নাই। লাফ মেরে আল্লাহর নবী জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া আল্লাহর নবী সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। ও টেকের হাটের মুসলমান, আল্লাহর নবী সিজদায় লুটায়া ঝর্ণার মতন চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, রে দুনিয়ার মানুষ জানো, আল্লাহর নবীর কথাটারে বুঝার জন্য আমার 2টা কান আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম। কি বলে শুনবো? সুন্দর করে বুঝার জন্য যখন লাগাইছি, নজর করে শুনি আল্লাহু আকবার, নবীজি সিজদারত অবস্থায় ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবীজি ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলোরে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর নবীর এই অবস্থা হওয়ার পর আল্লাহু আকবার, নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিফা আল্লাহু আকবার যখন শুনছে, নবী আমার সিজদারত অবস্থায় উম্মতের ফিকির নিয়ে কান্দে। এ সোনারঘাটের মুসলমান, এই অবস্থা যখন হয়ে গেছে, নবীজির আগমনের কথা খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দরওয়াজার সামনে আইসা দাঁড়ায়া গেছে। আমার বাইরা রে, আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া ভিক্ষুকের মতন আল্লাহু আকবার আমিনারে ডাকতে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কে মা, তাড়াতাড়ি করে গো আমার নাতিটারে আমার কোলের মধ্যে একটু দাও। মা গো, আমার নাতি দুনিয়াতে আসে, আমার সন্তান আব্দুল্লাহ জমিনের মধ্যে নাই, আমার নাতিটারে কে আদর করবে? আল্লাহু আকবার, আমার নাতিটারে কোলের মধ্যে একটু দাও। আমরা সুন্দর করে দরওয়াজাটারে খুইলা রুমাল দিয়ে পেঁচায়া আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়ে দিছে। এ মুসলমান, ও টেকের
টেকের ঘাটের মুসলমান, আমি জানি না নিজের হাতে কে এই টেকের ঘাটে কবরস্থানের মধ্যে নিজের মাটারে কবর দিয়ে আজকে মজমার মধ্যে বসো। আমি জানি না এইখানে কে আছেন, কে এমন আছেন নিজের বাবারে জনমের মতন কবরের মধ্যে রাইখে মজমার মধ্যে বসে গেছেন। এই তো 16 দিন আগে ঈদ গেছে, মাটার চেহারাটা দেখতে পারেন নাই, আব্বার হাতে ধরে আপনি ঈদগার ময়দানে যাইতে পারেন নাই। আল্লাহর নবী দুনিয়াতে আইসা বাবার চেহারাটা দেখতে পারেন নাই। আল্লাহর নবী যখন কান্দে, আব্দুল মুত্তালিব বলেন আমেনা তাড়াতাড়ি করে গো আমার নাতিটারে কোলের মধ্যে একটু দাও, বাবা হারার যন্ত্রণাটারে আমি একটু বলায়া দে। হে মুসলমান, রুমালটারে যখন পেঁচায়া খাজা আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে আমেনা দিয়া দিছে, আমেনা দেওয়ার পর আব্দুল মুত্তালিব নবীজির চেহারাটা দেখার জন্য রুমালটা নবীর চেহারা মুবারক থেকে সরাইছে। তাকায় দেখে আমার আল্লাহ নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। বলেন সুবহানাল্লাহ।